নমস্কার বন্ধুরা, কিয়ান্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ সেরেই ওর বাবাকে খেতে দিলাম। ওর বাবার আবদার গরম গরম পাঁপড় ভাজা খাবে, তো ওনার কথা মতোই পাঁপড় ভেজে দিলাম। ভাত খেয়ে উনি কাজে চলে গেল। কাজে গিয়ে ভাবলাম ওয়েদারটা আজকে ভালো আছে, একটু ঠাকুর দেখতে বেরাবো। ও বাবা, একটু কাজে বেরাতে গিয়েই দেখলাম আটকে গেলাম বৃষ্টিতে। সেই বৃষ্টি কমলো 12টায়। 12টার সময় বাড়ি এসে ছেলেটাকে চান করিয়ে খাওয়ানোর পর তারপরও ভাবলাম বেরোবো, বৃষ্টিতে আটকে গেলাম। তারপর আর কী করবো, ভাবলাম যাবই না। তারপর বিকেলবেলায় বৃষ্টিটা কমতে আমরা বেরিয়ে গেলাম। রাস্তায় অটোতে ছেলের বান্ধবীর সাথে দেখা হলো, সবাই মিলে একসাথে গেলাম। গিয়ে ওরা ওদের জায়গায় চলে গেলো, আমি আমার জায়গায় চলে। দেখো বন্ধুরা, এই ঠাকুরটা কি সুন্দর। আর সত্যি কথা বলতে কার কি ভালো লাগে জানি না, তবে আমার জানো তো ঠাকুর শাড়ি পরা ঠাকুর আমার বেশি ভালো লাগে। তারপর বাসে উঠলাম। বাসে উঠেও জানলার দিকে তাকাতে কি ভালোবাসে। ওকে ডাকতে ও একটু ছবির দিকে তাকালো। এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে না, ধারণার বাইরে। একটাই দেখেছি, এটাই দেখেছি, কিন্তু খুবই সুন্দর। এই প্যান্ডেলটা না মশারি, তারপর গাড়ির সব বডির যে পার্টসগুলো হয়, যেগুলো আমরা জানি না, ছেলেরা ভালো জানবে, সব কিছু দিয়েই প্যান্ডেলটা তৈরি করা। কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর। মানুষের হাতের কাজে কোনো তুলনা হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু শিল্পী লুকিয়েই থাকে, মানে মুখের কোনো ভাষা নেই, এত সুন্দর। আর তেমন ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। ঠাকুরটার গলায় যখন মালা পরবে আরও ভালো লাগবে। এগুলো দেখো রিকশার মতো করেছে, হেভি সুন্দর করেছি, যেন চোখ ফেরানো, মনে হয় কি ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। ছেলেটাকে ছবি তুলতে বললে ছেলেটা ওরকম করলো। তারপরে একটু খাওয়া দাওয়া করে যথারীতি বাড়ির জন্য রওনা করলাম। অটোতে উঠে গেছি বন্ধুরা। আর শরীর চলছে না, আজকে এইটুকুনি থাক, কালকে দেখাবে। টাটা, বাই বাই, গুড নাইট।